ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাজু? বসো। তো কি অবস্থা তোমার? ওই তুমি বাহিরে ছিলা না? ও, তাহলে আসছো কবে তুমি? আচ্ছা, আজকে সপ্তাহখানেক হয়েছে। তা কি সমস্যা রাজু এই অটনে বন্ধ হয়ে আমার বাড়িতে? চাচা, আজকে একটা বিপদে পড়ে যাচ্ছে চাচা। আপনার কাছে, আপনার তো আমাদের নিজেদের মানুষ, তাই আপনার কাছে বলতে কোনো সংকোচ বোধ করি নাই। চাচা, এটা হচ্ছে পারিবারিক একটা সমস্যা। কি সমস্যা বলো, দেখি সমাজের সমাধান সবার করা কাছে যায় কিনা। বলা হচ্ছে না। চাচার পর চাচা। চাচা, আপনি তো জানেনই যে আমি বিগত 5 বছর বাইরে ছিলাম। আজকে দেশে আসছি। যাওয়ার আগে আমার বিয়েতেও আপনারা ছিলেন, আমার বউ আছে, আর বাসায় তো বাবা মা। তো চাচা, আমি যখন বাইরে যাই আমার বউর উপরে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে গেছি আমার বাবা মাকে দেখতে। তো বাইরে গিয়ে আমি যত টাকা ইনকাম করছি আমার বাবা মার অ্যাকাউন্টে না পাঠায়, তাদেরকে না দিয়ে আমার বউয়ের কাছে আমি সমস্ত টাকা পয়সা সব তার অ্যাকাউন্টে আমি পাঠিয়েছি। এটা তো বাবা তুমি ভুল করছো। কারণ এই সমাজে এই যুগে কেউ কি যে ওয়াইফের অ্যাকাউন্টে টাকা পাঠায়? বাবা মার অ্যাকাউন্টে পাঠাই দিবে, ওইটা পুনরায় তুমি আইসা পাইতা। তুমি বোন নামে কেন পাঠাও তুমি? এটা তো ভুল। তুমি আমাদের সাথে পরামর্শ দেবো না? আমি তোমার চাচা না, এলাকার মাধ্যম না, আমি একজন গণ্যমান্য, তোমার মনে হয় না এটা? তো তুমি কেন ওই যে এই পরামর্শটা নিলে না? এই অ্যাকাউন্টটা করছো তুমি তোমার বোন নামে, এখন কি কয় ও কি কয়? তোমার বোন তো দেখলাম ভালোই, কি সমস্যা আছে নাকি? যে চাচা, কি হয়েছে বলো? এখন আমি তো বুঝতে পারিনি, ও তো আমার পরিবার, ও আমার সব। এটা ভাই ভাই আমি ওর কাছে টাকা পাঠাইছি যে সবচেয়ে সেফটিতে টাকা থাকলে ওর ভালো কিছু করবো। তো সেই ক্ষেত্রে এখন আমি যখন ওর কাছে টাকা চাইছি, ও সেই ক্ষেত্রে আমাকে বলছে তোমাকে অবহেলে তো মনে করবে যে তোমার টাকা তোমাকে দিবে, অবহেলে তো কেন? সে কি তোমার সাথে সংসার করতেছে না? সে করতেছে বলতে সে একটা এমন ভাবে কথাবার্তা বলে যেটা সে আমার সাথে সম্পর্কই রাখতে চায় না। টাকা পয়সা চাইলেই সে আমার বিরুদ্ধে গিয়ে কথা বলে, বলে কিসের টাকা সব ভেঙে ফেলাইছে। আর আমি মাসের পর মাস, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আমি ওর অ্যাকাউন্টে পাঠাইছি। তা না হয় বুঝলাম, এখন কথা হয়েছে যে কোনো টাকা পয়সা তোমার দিতে চাইতেছে না। না চাচা, ওর বাবার বাড়ি চলে গেছে। তো আমি ওইখানে গেলে বলতেছে কিসের সামনে, কিসের টাকা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আচ্ছা আচ্ছা রাজু, তুমি শান্ত হও, নাস্তা খাও, তারপর আমি দেখতেছি নাম কি, অ্যাড্রেস কি সেটা আমাকে দাও। আমি ওই পাঠিয়ে দিতেছি চেয়ারম্যানের কাছে। যা করার চেয়ারম্যানই করবে না। চেয়ারম্যান আমার বাল্যকালের বন্ধু, তোমার কোনো টেনশন নাই। আর হয়েছে কি, যে তোমার টাকা খাইতে পারবে তুমি আমার ভাই বেড়া, এই পৃথিবীতে সেই লোক হয় না। তুমি একটু আমার উপরে ভরসাশীল হও। ওই মেয়েও যদি না আসে তোমার টাকা দিতে হইবে, আর না হলে আইন আছে দেশে, আইনের রাস্তায় আমরা যাই। আর আমি কেমন, তুমি আমার ছিল না? তাহলে তুমি আমার উপরে ভরসা যদি মনে করো যে না ভরসা পাই, তাহলে এই পর্যন্ত সমর্থ থাকো, আমি দেখতেছি। সে সমস্যার সাথে সংসার যদি নাও করে তোমার টাকা তোমাকে দিয়ে দিই। আর সংসার যদি আপোষে করে তাই তুমি তো রাজি, তুমি তো আর ফালাই দেবা না। তবে যদি এইটাই হয়, আমি আমি কথা বললাম তোমার জানা, মানে তুমি বসো, নাস্তা খাও, তারপর যাই। ঠিক আছে তাই?